বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে পাকা ধানের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে পাকা ধানের মৌমৌ গন্ধের সুবাস। যেদিকে চোখ পড়ে সেদিকেই দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত। নতুন শস্যের আগমনকে স্বাগত জানাতে কৃষকদের জন্য প্রস্তুতির শেষ নেই, আর তাই কৃষকরা ধান কাটতে শুরু করে দিয়েছেন। ফলন ভালো হওয়ায় খুশি তারা। গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং কৃষকদের মাঝে উৎসাহ বাড়াতে ভোলাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ধান কাটা ও নবান্ন উৎসব। এতে ধান কাটা ও নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষকরা। নবান্ন উৎসবের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে আমাদের মাঠে। এবার অত্যন্ত বিগত দিনের জন্য অত্যন্ত ভালো মৌসুমে ভালো ধান হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি অনেক লাভবান। আমার কত খুব ভালো লাগতেছে। আমি 4 গুণ্ঠা জমিনে 32 মণ ধানের মতন আমি পাইছি। আমাদের কাটা শেষ। এবার খুব আমরা আনন্দ, খুব আরো আমরা খুশি। আমরা জমিন আরো রাখুন। আল্লাহ দিলে আবার ফলন ভালো হয়েছে। আল্লাহ দিলে যদি সার ওষুধ কীটনাশক যদি দাম কমায় সরকার, তা আমরা আরো খুশি। ভোলা সদরের আলীনগরে নবান্ন উৎসবের আয়োজন করে ভোলা কৃষি বিভাগ। এ ধরনের আয়োজন হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করছেন স্থানীয়রা। অতীতে আমাদের ছিল এই দিনে পিঠা উৎসব ছিল, তারপরে কৃষক যে ফলন নিয়ে মাঠে কাজ করত, ধান কাটতো, অত্যন্ত ভালো লাগতো এবং এইটা আমাদের মধ্যে মাঝখান দিয়া হারিয়ে গেছিল। এখন আবার এই নবান্ন উৎসবটা ফিরিয়ে আনাটা অত্যন্ত ভালো লাগছে। এই ধান কাটা উৎসব গ্রামীণ জীবনকে আরো উন্নত করছে এবং আমরা আশা করি এই উৎসবের মধ্য দিয়ে মাটির সাথে চিরবন্ধন যুক্ত ধান কাটা। এছাড়াও নবান্ন উৎসব কৃষকদের মিলন মেলায় পরিণত হয়েছে। আগামীতে ফসল আবাদে আরো উৎসাহী হবে কৃষকরা, এমনটাই মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। এবছর ধানের ফলন খুব বেশি হওয়াতে আমরা কৃষকদের মাঝে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং কৃষি কার্যক্রম আরো গতিশীল উৎপাদনশীলতা ত্বরান্বিতকরণের জন্য, যাতে করে কৃষকরা আরো বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমনের আবাদ বৃদ্ধি করতে পারে, সেই জন্যই কৃষকদের নিয়ে আজকে আমরা ধান কাটা ও নবান্ন উৎসব 1432 পালন করতেছি। হারানো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজন হবে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। এইটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং ঐতিহ্য ধরে রাখা উচিত, এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এই শিল্প সাহিত্যের যে চর্চা, সেই চর্চা অব্যাহত রাখতে হবে। এবছর জেলায় 1,74,354 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 8 লাখ মেট্রিক টন ধান।